নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো ভালো আছি। পরিবারের চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো অনেক দিন পর চলে আসলাম আবার ভিডিওতে। বেশ কিছুদিন ভিডিও আপলোড করা হয় না, বড় ভিডিও, এমনি শর্ট ভিডিও দেওয়া হয় প্রতিদিন। কারণ আমার বাসায় এতদিন অনেক মেহমান ছিল। বড় ননাসের বাসা থেকে সবাই আসলেন, কিছুদিন পর্যন্ত ওনারা ছিলেন, তাই সেভাবে আর ভিডিওতে ভয়েস দেওয়া হয় না বলে আপলোড করতে পারিনি। তো এটাও বেশ কিছুদিন আগেরই ভিডিও, নিরামিষ দিনের। তো ভাবলাম এখন একটু দিই। ওনারা কালকেই আমাদের বাসা থেকে চলে গিয়েছেন। আসলে সব একা হাতে করতে হয়, তো আসলে পারি না ঠিকঠাক। ভয়েস না দিলে তো বড় ভিডিও আপলোড করা যায় না, এজন্য আর দেওয়া হয়নি এতদিন পর্যন্ত। তো ওনারা যেহেতু কালকে চলে গিয়েছেন, তো ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করি। আসলে আমাদের বাসায় সেভাবে কাজ করার মতো কোনো মানুষ রাখা হয় না। ওই মাঝে মাঝে একজন আসেন, সপ্তাহে একদিন আসেন, একটু ঘরটা পরিষ্কার করে দিয়ে যায়, ফার্নিচারগুলো মুছে দিয়ে যায়, ধুলাবালি পরিষ্কার করাই আর কি, আর একটু ঘরটা মুছে দিয়ে যায়। তো সেই জন্য একা হাতে সব করলে বুঝেন তো বন্ধুরা, সময় পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে। তো এটা হচ্ছে নিরামিষ দিনের ভিডিও। আমি একটু নিরামিষ রান্না করেছিলাম, সব কিছু দিয়ে এখানে আদা দিলাম, তারপরে একটু শস্য, একটু চাউল, কাঁচামরিচ সহ একসাথে ব্লেন্ড করে সবজিটার মধ্যে দিয়ে দিয়েছি। আগে আমি যেহেতু পনির দিয়ে রান্না করব সবজিটা, তো পনিরগুলো আগে বেছে নিয়েছিলাম। এখন সবজিটা ফোড়নে দিব পরে, আগে একটু হালকা ভেজে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। নুনও দিয়ে দিয়েছি, সিদ্ধ করে একদম গরম জল অ্যাড করে তারপর ফোড়নে দেব। তো বন্ধুরা, এই কয়দিন তো আপনাদের সাথে খুব একটা আমার কথা বলা হয় নাই। কেমন আছেন সবাই? আসলে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে। প্রতিদিন ভিডিও না দিলেও আমি একদিন পর পর আপলোড করি, তো এর জন্য মনে হচ্ছে আপনাদের সাথে কত বছর কথা হয় না আমার সাথে। তো এই যে পনিরটা দিয়ে দিলাম। এখন যেহেতু পনির কিছুক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যায়, এজন্য আমি একদম সবজিটা বসিয়ে পনিরটা দিয়ে দিই আর কিছুক্ষণ সিদ্ধ করব। এখন একটা হাঁড়িতে আলাদা করে ঢেলে নিয়েছি। এদিকে ফোড়নে দেওয়ার জন্য আবার কড়াইটা একটু দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে আর একটু লং এলাচি দারুচিনি দিয়ে দিলাম। আসলে ফোড়নে দেখলাম লং এলাচি দারুচিনি দিলে ভীষণ ভালো লাগে খেতে, একটা সুন্দর গন্ধ আসে। আপনারা এরকম একটা সবজি রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক ভালো লাগে খেতে। স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করে দিব। তো আমি আর এই ভিডিও বেশি বড় করিনি, দিয়ে দিলাম ধনেপাতা। কারণ এখন তো সবাই রোজার দিন হিসেবে সবাই রোজা রাখবেন, আমার অনেক বন্ধু, এজন্য আর ভিডিও বেশি বড় করিনি। রান্না শেষ পর্যায়ে এখন একটু সার্ভ করে দিব। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, টাটা।